আসসালামু আলাইকুম। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিতা করলা ভাজি। কিভাবে তিতা করলা ভাজি করলে একদম তিতা লাগবে না, সবাই খাবে এবং আপনার প্রশংসা করবে। তো সেই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিছি তিতা করলার জন্য, কারণ পেঁয়াজটা বেশি দিলে আমার মনে হয় স্বাদটা ভালো আসে। কিছুটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ, হলুদ এগুলাই দিয়ে দিছি। জাস্ট একটু তেল আর পেঁয়াজটা, সবাই চাইবেন যে একটু তেল আর পেঁয়াজটা যেন তিতা করলার মধ্যে বেশি হয়। আর কিছুটা তিতা করলা আমি ধুয়ে কুটে নিয়েছি, ওগুলা ধুয়ে আলাদা করে পানি ঝরা দিয়ে দিয়েছি। আমি ওখানে কোনো লবণ বা কোনো কিছু ইউজ করি নাই তিতা কমানোর জন্য, জাস্ট শুধু কুটে নিছি আর ধুয়ে নিছি। সাথে আমি আর কি অ্যাড করব তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আমি তেল দিয়ে ফ্রাই প্যানে পেঁয়াজ আর হলুদ, লবণ আর কাঁচামরিচ যেগুলো অ্যাড করছি এগুলো ভালো করে ভেজে নিব। আমি আবারও বলতেছি ভালোভাবে ভেজে নেবেন, যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে, এমনভাবে ভাজতে হবে। তো আমি এগুলো দেখেন আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটা যারা দেখতেছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা আপনারা যারা কম বেশি দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে আপনারা সবসময় ভালোবাসা দিয়ে এবং উৎসাহিত করবেন। যাই হোক, আমি এখানে তিতা কলাগুলো অ্যাড করে দিছি। দেখেন এই পর্যায়ে যখন আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন তিতা কলাগুলো দিয়ে দিবেন। কিছুটা দিয়ে তিতা কলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন, যেন ভালোভাবে হলুদ, লবণ আর তেলটা তিতা করলার সাথে ভালোভাবে মিশে যায়। তো এইভাবে মিশিয়ে নিয়েছি আমি। দেখেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি। সাথে আমি 2টা আলু দিয়ে দিছি, যেন তিতাটা আরও বেশি কমে যায়। তিতাটা বলতে একদম তিতাই থাকবে না, একদম তিতা কমে যাবে আলুটা দেওয়ার জন্য। আমি এই জন্য কিছুটা আলু অ্যাড করছি এটার সাথে। আর সবাইকে বলতেছি সবাই চেষ্টা করবেন একটু তেল আর পেঁয়াজটা বাড়িয়ে দেওয়ার জন্য। দেখেন আমার তিতা করলাটা অনেকটা ভাজি শেষ, নেড়ে ছেড়ে ভালো করে ভাজি করে নিছি আমি এটাকে। আর যখন দেখবেন যে আপনার তিতা করলাটা একটু নেড়ে নিচের দিকে শুধু তেল দেখা যাচ্ছে, তখন আপনাদের প্রয়োজন মনে হলে আর একটু তেল অ্যাড করে দিয়ে ভালো করে আঁচটা বাড়ায় দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে একটু পোড়া পোড়া করে ভাজি করে নেবেন। তাহলে দেখবেন যে তিতা করলা একদমই তিতা লাগবে না, স্বাদটাও আপনার এত ভালো লাগবে। এটা আপনারা খেলেই বুঝতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা আমার পুরো ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।